আচ্ছা, ধরো তোমাকে আমি এমন একটা সুযোগ দিলাম যে সুযোগের মাধ্যমে তুমি তোমার সম্পূর্ণ পাস্টটাকে চেঞ্জ করতে পারবা। সম্পূর্ণ পাস্ট বলতে কি, ধরো তোমার ফার্স্ট টাইমে কোথাও হয় নাই, হ্যাঁ, বা হচ্ছে তোমার আগের রেজাল্ট গুলো, ধরো তোমার এইচএসসি এসএসসি জেএসসি কোথাও এ প্লাস ছিল না, বা হচ্ছে কোথাও একটা ছিল কোথাও ছিল না। ধরো তোমার এমন একটা ইয়ে আছে যে তুমি কোথাও বৃত্তি পাও না, 5 পাইছো গোল্ডেন এ প্লাস পাও নাই, বৃত্তি পাও নাই, বা হচ্ছে জিপিএ 5টা আসে নাই, বা পয়েন্ট একটু কম আছে। ধরো তোমার পাস্টের যত খারাপ রেজাল্ট গুলো আছে, বা হচ্ছে তোমার আত্মীয় স্বজন যেসব নিয়ে কথা শোনায়, মা বাবা যেসব নিয়ে কথা শোনায়, এগুলো সবগুলো রিকভার করার একটা সুযোগ তোমাকে আমি দিলাম। সেই সুযোগটাকে তুমি গ্র্যাব করবা না, বা সেই সুযোগটাকে তুমি নেবা না? হ্যাঁ, অবশ্যই নিবা। এন্ড এই যে সুযোগটা, এই সুযোগটার নাম হচ্ছে সেকেন্ড টাইম। এই যে সেকেন্ড টাইম অ্যাডমিশন, এই সেকেন্ড টাইম অ্যাডমিশন দেওয়ার যে সুযোগটা, এটা কিন্তু তোমার মহান সৃষ্টিকর্তা তোমাকে দিয়ে রেখেছে, অর্থাৎ আল্লাহ তাআলা কিন্তু, বা হচ্ছে তোমার স্রষ্টা কিন্তু তোমাকে এই যে সুযোগটা দিয়ে রেখেছে। তাহলে তুমি জাস্ট একটু ভাবো তো, তুমি কেন এই সুযোগটা নিচ্ছ না, বা তুমি এই সুযোগটা কেন নিবা না? এটা আমাকে একটু বলো। অবশ্যই নিবা, অবশ্যই তুমি নিতে বাধ্য। কারণ তুমিও চাও যে তোমার একটা সুন্দর ফিউচার গঠন হোক। কেন তুমি চাও না তোমার একটা নতুন আইডেন্টিটি ক্রিয়েট হোক? কেন তুমি চাও না যে তোমার গায়ে একটা ট্যাগ লাগুক যে তুমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট? কেন তুমি চাও না যে তোমার একটা সুন্দর ফিউচার হোক, যার মাধ্যমে তুমি তোমার সম্পূর্ণ লাইফটাকে সুন্দরভাবে গোছাতে পারবা? আগে কি হইছে না হইছে, মানুষ কি কথা শুনাইছে না শুনাইছে, মা বাবার মুখে হাসি ফুরাইতে পারছো কি পারছো না, এগুলা কিছু মানে সবকিছু তুমি চেঞ্জ করে ফেলতে পারবা, সুন্দর একটা লাইফ গুছাইতে পারবা। তাহলে অবশ্যই তুমি কিন্তু এই জায়গাটাকে গ্র্যাব করবা, বা সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিবা, যখন তুমি তোমার দেখবা আলটিমেট ফিউচারটা ভালো। আচ্ছা, তোমাকে আমি জাস্ট এইটুকু বলি যে তুমি এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তোমার তাহলে এই সময়টা করতে হবে বা কি, বা হচ্ছে তোমার করা প্রয়োজন কি এক সময়, বা হচ্ছে সবার যে গর্বের কারণ হবা, তুমি যে নিজেকে নিয়ে প্রাউড ফিল করবা, এটা কিভাবে করবা? আচ্ছা দেখো, তোমার সামনে আজকে আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি, আমি একজন সেকেন্ড টাইমার, রাইট? তোমার সামনে যে আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি, আমি যে তোমার সামনে গর্ব করে বলতে পারতেছি যে ভাই, আমি একজন সেকেন্ড টাইমার, আমি এই ইউনিভার্সিটিতে টপার হয়েছি, ওই ইউনিভার্সিটিতে টপার হয়েছি, এই ইউনিভার্সিটিতে 100-র ভিতরে ছিলাম, এই ইউনিভার্সিটিতে 10-এর ভিতরে ছিলাম। তো এই যে বলার যে জায়গাটা, তোমার মন চায় না? তোমার কি একবারের জন্য মন চায় না যে ভাই আমি বলবো, হ্যাঁ আমার গল্পটা আমি সবাইকে শোনাবো, আমি আমার গল্পটা তোমাদেরকে শোনাতে পারতেছি, হাজার হাজার স্টুডেন্টকে শোনাতে পারতেছি? তোমার মন চায় না যে আমি হাজার হাজার মানুষকে শোনাবো? একটা আত্মীয় বা একটা ফ্রেন্ড, ধরো তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড কোনো এক সময় তোমাকে কোনো কিছু নিয়ে খোটা দিচ্ছে, যে কোনো মানুষ হোক, কেউ একটা নিয়ে খোটা দিচ্ছে, তোমার মন চায় না তার জবাবটা আমি দেই, যে আপনি আমাকে খোটা দেওয়ার মতো কেউ না? এই যে জবাবটা, এটা দিতে তোমার মন চায় না? মন চায়। এই যে যদি মনটা চায়, তাহলে অবশ্যই তোমার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আগামী 4 মাস, আগামী 5 মাস, একটু তোমার এই যে 4-5 মাস না, বইটাকে দিতে হবে। কাকে দিবা? বইটাকে। আচ্ছা, তোমার বই কথা বাদ দিলাম, তোমার কাছে আমি 4-5 মাস প্রথমে সব ভিডিও প্রথমে চাইছি না, তুমি আমাকে দাও। মানে হচ্ছে 4-5 মাস সময় তুমি আমাকে দাও, আমি তোমাকে তোমার লাইফে 4-5 মাস সময় দিব, আমি তোমাকে সম্পূর্ণ লাইফটা শাইন করে দিব। এর এই যে বললাম, তাহলে তোমাকে যখন আমি সামনে যাই বলতাম, তখন আমি দিতা না? বই জিনিসটা জড় বস্তু, তোমাকে বলতে পারতেছে না, তাই বলে কি তুমি ওকে দিবা না? তুমি যখন ওকে টাইমটা দিবা, সম্পূর্ণ সময়টা ওকেই দিবা, দেখবা ও তোমাকে একটা সুন্দর লাইফ দিবে, যে লাইফটাকে তুমি নিজে উপভোগ করতে পারবা। ভাই, গর্ব করে বলতে পারবা আমি এই ইউনিভার্সিটিতে পড়ি, আমি ওই ইউনিভার্সিটিতে পড়তেছি। একে গর্ব করে বলতে পারবা, ওকে গর্ব করে বলতে পারবা, ভাই আসো আমার ইউনিভার্সিটিতে ঘুরে যাও, আমার ইউনিভার্সিটি সুন্দর, এইটা সুন্দর, ওইটা সুন্দর। নিজের গায়ে যে একটা ট্যাগ লাগানোর ব্যাপার, যে আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার গায়ে একটা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা, এইটার জন্য তোমার ওই যে বইটা আছে না, বই যে কিনে রেখে ফালাই দিছো, ফালাই রাখছো, এই পড়তেছো না, মোবাইল দেখতেছো, এইটা করতেছো সেটা করতেছো, এই যে টাইমটা, এই টাইমটা তোমার বইটা চাইতেছে, যে বইটাকে তুমি ফালাই রাখছো, এই টাইমটা তুমি তোমার বইটাকে দাও, প্লিজ তুমি তোমার বইটাকে দাও। তাহলে দেখবা আলটিমেটলি তোমার সুন্দর একটা রেজাল্ট করতে পারবা। ভাই, এই 4-5 মাস সময়ের পর তুমি আর সময় পাবা না তোমার লাইফটাকে সুন্দর করে গুছানোর মতো। হ্যাঁ, অন্যান্য অপরচুনিটি তুমি পাইতে পারো, বাট এই যে পাবলিকান হওয়ার ট্যাগটা, পাবলিক ইউনিভার্সিটি পড়ার ট্যাগটা, বা হচ্ছে মানুষের গর্বের কারণ হওয়ার যে ট্যাগটা, নিজের গর্বের কারণ হওয়ার, এটা তুমি পাবা না। বিশ্বাস করে, এটা তুমি 4-5 মাস পর পাবা না। সো এই যে 4 মাস বা 5 মাস পর তোমার যাতে আয়নার সামনে দাঁড়ায়, বা হচ্ছে নিজেকে এটা বলতে না হয়, ভাই তুই কি তো সবটা দিছিলি যে তুই এই ইউনিভার্সিটিতে চান্স পাবি, এটা যেন নিজেকে নিজে কোশ্চেন না করতে হয়। মনে রাখবা যে মানে তোমার যাতে মনে হয় যদি তুমি চান্স না পাও, দুইটা জিনিস হতে পারে, একটা তুমি চান্স পাবা, আর একটা হতে পারে তুমি চান্স পাবা না। যদি চান্স নাও পাও, এইটুকু কনফার্ম করবা যে ভাই আমি আমার সর্বোচ্চটা দিছিলাম ভাইয়া, আমি তাও চান্সটা পাই নাই। তাও নিজের ভিতরে একটা কষ্ট কমে যাবে যে না, আমি আমার সর্বোচ্চ দিছি তাও চান্স হয় নাই। এই যে মানে ফিলটা না, এটা তোমার হচ্ছে অনেক অংশ কমাই দিবে, যে না আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমার জন্য ছিল না, এরকম হইতে পারে। বাট এমন কোশ্চেন যাতে না হয়, ইস আর একটু যদি পড়তাম তাইলেই হয়ে যেত, ইস এই কোশ্চেনটা আমি আরেকবার দেখে আসলে পারতাম, ইস এই টপিকটা আরেকবার দেখলে আমি ইউনিভার্সিটিতে শিওর একটা ভালো রেজাল্ট করতে পারতাম, এরকম যেন চিন্তা ভাবনা তোমার না হয়। তুমি এই যে একটু একটু এই যে একটু কথাটা আছে না, এই একটু কথাটা যেন তোমার মাথায় না আসে, যে ইস আর একটু, এই শব্দটা যেন তোমার
পরীক্ষার হলে বসে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর মনে না হয়, এই যে মনে যাতে না হয় এই জন্য 4-5 মাস একদম তুমি তোমার বইটাকে সময় দাও। তোমার যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি ভাইয়াকে নক করতে পারো, আমি তোমাকে হেল্প করবো, কোনো সমস্যা নাই। তাও তুমি তোমার বাবা মার গর্বের কারণ হও, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য নিজে চেষ্টা করো। এই জন্য যেরকম হেল্প দরকার আমি তোমাকে করবো। এখন কথা আছে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাকে এই যে বইটাকে সময় দিতে চাচ্ছ, এখানে বাধা দিচ্ছে কি, এই বাধাটাকে ওভারকাম করতে হবে। কিভাবে ওভারকাম করবা? ধরো এই যে বইটা আছে বা পড়তে চাইতেছো, এখানে তোমাকে ওভারকাম করতে হবে কোন কোন জায়গাটা, ধরো তোমাকে বাধা দিচ্ছে কোন কোন জায়গাটা একটু আইডেন্টিফাই করো। ধরো তুমি রিলেশনে আসো, এই রিলেশনটা হইতে পারে তুমি হচ্ছে অনেক ফোন চালাইতেছো, ফোনের এডিকশনটা হইতে পারে, তুমি তোমার হচ্ছে কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতেছো, ঘুরতেছো, ট্যুর দিতেছো, এই করতেছো সেই করতেছো, সময়টা এদিক সেদিক খেলাধুলা করে নষ্ট করতেছো। হইতে পারে তুমি রান্না বান্না করতেছো, রিলস দেখতেছো, এইগুলো করে তোমার সময় যাচ্ছে। এই জিনিসগুলোকে যদি তুমি বাদ দিতে পারো, আলটিমেট ফিউচার তোমার সুন্দর হবে। সারা জীবন তুমি রিলস দেখার সময় পাবা, সারা জীবন খেলার সময় পাবা, সারা জীবন ঘোরার সময় পাবা, সারা জীবন প্রেম করার সময় পাবা। বাট এই টাইমটা গেলে এই টাইমটা আর জীবনে ফেরত পাবা না। সো আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি ভাই, তোমার সুন্দর লাইফের জন্য আমি তোমার কাছে হাত জোর করতেছি। তুমি এক সময় আমার এই জায়গায় এসে স্টোরি বলবা, এই সময় দাঁড়াবা, মানুষের সামনে কথা বলবা, এইটা চাবা, সবার গর্বের কারণ হবা। এই জন্য হলো একটু টাইমটা বইটাকে দাও, ঠিক আছে? তো আজকে আর বেশি কথা বাড়াবো না, এইটাই তোমাদের মেইনলি বলা ছিল যে সেকেন্ড টাইম দিলে কিন্তু অনেক ভালো করা সম্ভব। 1-2 বছর লস হয়ে যাওয়ায় বা হচ্ছে 1-2 বছর শেষ হয়ে যাবে জীবন থেকে, এমন বিষয় না। তুমি অনেক ভালো কিছু করতে পারবা। সবার গর্বের কারণ কিন্তু তুমি নিজেই হইতে পারবা, নিজের গর্বের কারণ নিজে হবা। সো ভাইয়া মনে রাখো যে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে, সবার চেয়ে বেস্টটা তোমার দিতে হবে, এন্ড ভালো রেজাল্ট করে টপার হয়ে দেখাই দিতে হবে। তো আজ এই পর্যন্তই। যে কোনো হেল্প লাগলে ভাইয়াকে নক করতে পারো, পার্সোনালি লিংক তোমার হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবা, আর হচ্ছে যে ডেসক্রিপশন বক্স আছে ওইখানে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? সো লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।